আচ্ছা, যদি কখনো দেখেন আপনার নাম দিয়ে অর্থাৎ আপনার একই অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা অন্য কেউ সেম নাম দিয়ে ফেক অ্যাকাউন্ট খুলেছে, তাহলে আপনি কি করবেন, কিভাবে রিপোর্ট করবেন, কিভাবে তার অ্যাকাউন্টটাকে নষ্ট করার জন্য আপনি কাজ করবেন, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। মূলত আজকের এই ভিডিওতে দেখাবো আপনার নামে যদি কেউ ফেক আইডি চালায়, সেই ফেক আইডিটাকে আপনি কিভাবে নষ্ট করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো সেজন্য আজকের এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন। অ্যাপসটাকে ওপেন করার পর আপনার নামে যে ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছে, সেই ফেসবুক অ্যাকাউন্টকে আপনি সার্চ করে কিংবা দেখে ফেসবুক অ্যাকাউন্টটাকে নিয়ে নেবেন বা ওই প্রোফাইলে ঢুকবেন, ঠিক আছে? ফর এক্সাম্পল, এখান থেকে আমি আমার এই অ্যাকাউন্টটাকে সিলেক্টেড করলাম। আমি ধরে নিলাম আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটার নাম হচ্ছে সানভি আহমেদ, এবং আমার ওই নাম দিয়ে আমার সেম সব কিছু ঠিক রেখে আমার ওই নাম দিয়ে আরেকটা অ্যাকাউন্ট খুলেছে, যেটা ফেক অ্যাকাউন্ট বলেন কিংবা ক্লোন অ্যাকাউন্ট বলেন, খুলেছে। সো ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, আপনার সেই অ্যাকাউন্টে এসে আপনি এখান থেকে এই যে দেখেন 3 ডট মেনু, এই অপশনে ক্লিক করে দিবেন। 3 ডট মেনু এই অপশনে ক্লিক করার পর এখান থেকে রিপোর্ট প্রোফাইল, দেন এখান থেকে রিপোর্ট প্রোফাইল এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন এখান থেকে স্ক্যাম, ফ্রড অর ইমপারসোনেশন, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্টেড করে আপনি রিপোর্ট করে দিবেন, তাহলে সেটা ফেসবুকের কাছে চলে যাবে। এখন কথা হলো, শুধুমাত্র আপনি রিপোর্ট করলে হবে না, অর্থাৎ আপনি একটা রিপোর্ট করলে কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টটা রিমুভ হবে না বা ফেসবুক বুঝবে না যে ওটা ফেক অ্যাকাউন্ট। সো সেক্ষেত্রে কি করতে হবে, আপনি আপনার যে মেন ফেসবুক প্রোফাইলটা আছে সেটাতে যাবেন, দেন সেখান থেকে পোস্ট অপশনে যাবেন, যেখান থেকে আপনি স্ট্যাটাস আপলোড করেন সেখানে যাবেন। এই যে এখান থেকে আপনি যেখানে স্ট্যাটাস লিখেন সেখানে আসবেন, এবং এখানে এসে আপনি সেই বিস্তারিত লিখে দিবেন। আপনি বিস্তারিত লিখে দিবেন আপনার নামে অন্য একটি ফেক অ্যাকাউন্ট খুলেছে কিংবা ক্লোন অ্যাকাউন্ট খুলেছে, এবং সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যারা পরিচিত আছে, যাদের সাথে আপনার ভালো ক্লোজ ইন ফ্রেন্ড, তাদের সবাইকে আপনি ট্যাগ করে দিবেন, এবং সে সাথে আপনি হাইলাইট করে দিবেন, বিভিন্ন রকম ট্যাগস ইউজ করবেন। অর্থাৎ এক কথায় আপনার সে স্ট্যাটাসটা আপনি আপনার যে ফেসবুক ফ্রেন্ডগুলো আছে প্রত্যেকের কাছে পৌঁছায় দিবেন, এবং সাথে লিখে দিবেন তারা যেন ওই অ্যাকাউন্টটাকে রিপোর্ট করে। কারণ আপনি একজন রিপোর্ট করলে হবে না, আপনি একজন রিপোর্ট করলে কিন্তু ফেসবুক কখনো বুঝবে না ওটা ক্লোন অ্যাকাউন্ট, ওটা ফেক অ্যাকাউন্ট। সেক্ষেত্রে সবাইকে বলে দিবেন যেন সবাই ওই অ্যাকাউন্টে রিপোর্ট করে। সেক্ষেত্রে দেখবেন ফেসবুক সেটা বুঝতে পারবে এবং ওই অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিবে বা ওই অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিবে। সো সে সাথে আপনাদেরকে কিছু ভালো পরামর্শ দিচ্ছি, তার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে সিকিউরিটি ইনফরমেশনগুলো আছে, ফর এক্সাম্পল এখান থেকে আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এই যে দেখেন এখান থেকে আমি সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করলাম, দেন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করলাম, এবং এখান থেকে এই যে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এগুলো অন করে রাখবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন অবশ্যই অন করে রাখবেন। সেভ লগ ইন এই যে এখান থেকে এই অপশনগুলোকে আপনারা অন করে নেবেন বা কাস্টমাইজেশন করে নেবেন। সেক্ষেত্রে অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না। যদি হ্যাক করার চেষ্টাও করে, আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক জানিয়ে দিবে যে অমুক ব্যক্তি বা অমুক লোক আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক করতে চাচ্ছে। সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনার নামে কেউ কোনো ক্লোন অ্যাকাউন্ট খুলে কিংবা ফেক অ্যাকাউন্ট খুলে, সেক্ষেত্রে আপনি কি করবেন। যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন, আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্টটাকে অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।